এমপি হতে চাই, আমার একবারে ঝিনাইদহবাসীর এমপি বানাক। 5টা বছর থাকবো, 5 বছর পরে আর ভোটের জন্য আসবো না। 5 বছর একটা এমপি জনগণের কাজটা কি শুধু এটা বুঝাই দিয়ে চলে যাব? জনগণ 54 বছরে যেটা বুঝতে পারে না, আমরা 5টা বছর সময় চাই। 5টা বছর জনগণ 54 বছর পর্যন্ত জানে না যে তার এমপির কাজ কি, এটা জানেই না জনগণ। আমাদের দেশের জনগণ জানেই না, আন্দাজে ভোট দেয়, আন্দাজে ভোট দেয়, আন্দাজে ভোট দিয়া একজন বানায়, সে মোটামুটি নেতা হয়ে চলে যায়। একজন এমপির নেতা হওয়ার জন্য একজন এমপি না, এমপি নেতা হওয়ার জন্য, হ্যাঁ, এমপি জনগণের চাকর হওয়ার জন্য, জনগণের চাকর, জনগণের কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী। তুমি এমপি হয়েছ, জনগণ আমরা তোমাকে ভোট দিছি, মানে তোমাকে টাকা দিছি, এবার আবার মাসে মাসে সরকার তোমার টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, আমার টাকা, আমার টাকা তোমারে দেয়, তোমারে দিয়ে তোমারে দারোয়ান রাখছে আমাদেরকে দেখে শুনে রাখার জন্য। দারোয়ান, চকিদার, তাকে বাংলা ভাষা বলি চকিদার। কিন্তু চকিদাররা যখন চকিগিরি ছেড়ে দিয়ে যখন নেতা হয়, তখন দেশ অটোমেটিক উল্টে। ওকে বুঝতে হবে ও একটা চকিদার। একজন এমপি কে বুঝতে হবে আমি কোনো নেতা নয়, আমি একজন চকিদার, পাহারাদার। এই লোকগুলার পাহারাদার, আমি ডিউটিদার। এদের দেখাশোনা করার জন্য এদেরকে সরকার আমার বেতন দেয়। তাহলে কি আমি চকিদার না? এইটা হিসাবটা তো বুঝাইতে পারতেছি না। এই জন্য একবার একটু সমর্থন দেন, একবার একবার সমর্থন দেন। একবার পাওয়ার পরে যেন জনগণকে বুঝাইয়ে দিয়ে আমরা চলে যাব। 5 বছরে জনগণকে বুঝাই দিতে পারবো যে একজন এমপির কাজটা কি, কি করবে একজন এমপি। এমপি আমার জন্য কি? এমপি কি তার ভাইয়ের জন্য? এমপি তার দলের নেতার জন্য? না এমপি আমার জন্য? আর এমপি যার যার দলের নেতাদের জন্য না। এই যে 54 বছর যারা এমপি হয়েছে, নেতা, দলের নেতা বাদে কোনো কাম করছে? বলতে পারবেন কেউ বুকে হাত দিয়ে? হে এমপি কে দলের নেতার জন্য হয়েছে নাকি এমপি জনগণের জন্য হয়েছে? এইটা কি জনগণ বুঝছে আজ পর্যন্ত? এই জন্য আমাদেরকে একটু সুযোগ দিন, আমরা বুঝাইতে চাই একটা এমপি জনগণের জন্য, এটা দলের জন্য না, নিজের দলের জন্য না। কি বাজান?